আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় ভাই ও বোন ও চাচাজান, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালোই আছেন এবং দোয়া করি আল্লাহ যেন সকলকে সর্বদা ভালো রাখেন। দেখুন প্রিয় দর্শক, রমজান মাস চলে এসেছে। এই মাস খুবই রহমতের মাস, খুবই বরকতের মাস। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা যদি জানতো যে এই রমজান মাস কত বড় একটি মাস, তাহলে তারা এই আকাঙ্ক্ষা করত, তারা মনে এই আশা করত যে এই রমজান মাস যদি সারাটা বছর থাকতো। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাই বোন, আমাদের তো এতটুকু কমন সেন্স আছে, এতটুকু তো আমাদের কমন বুদ্ধি আছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন যে আমার উম্মতেরা যদি জানতো যে এই মাস কত বড় মাস, তাহলে তারা সারাটা বছর রমজান মাসের আকাঙ্ক্ষা করত, সারাটা বছর রমজান মাসের আশা রাখতো। তাহলে আমরা এতটুকু তো বুঝতে পারছি যে এই রমজান মাস কত বড় একটি মাস। এই মাসে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের দরজা খুলে দেন, মাগফিরাতের দরজা খুলে দেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন। সেই জন্য আমার প্রিয় ভাই ও বোন ও চাচাজান, এই মাসকে অবহেলা করবেন না। এই মাসকে আপনি কাজে লাগান। এই মাসে আপনি আল্লাহর কাছে খুব তওবা করুন। এই মাসে আল্লাহর কাছে আপনি খুব কাঁদুন, খুব চান, খুব ইবাদত করুন, খুব কোরআন তিলাওয়াত করুন। এই মাসকে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ করে গুনাহগারদের জন্য বানিয়েছেন, যে আমার বান্দা সারাটা বছর তো আমার নাফরমানি করলো, দুনিয়ার মুহাব্বতে ডুবে রইল, গুনাহের মধ্যে ডুবে রইল, কমপক্ষে রমজান মাসে যেন তারা নিজেদের গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারে। এরপরেও যদি আমরা নিজেরা নিজেদের গুনাহকে ক্ষমা না করিয়ে নিতে পারি, তাহলে আমাদের থেকে দুর্ভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে। সেই জন্য আমার প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই মাসকে অবহেলা করবেন না। এই মাসকে আপনি যত পারেন কাজে লাগিয়ে নিন এবং বিশেষ করে আপনি একে অপরকে ক্ষমা করে দিন। আপনি একদম দয়ালু হয়ে যান, আপনি নরম মানুষ হয়ে যান। আপনার জুবানকে আপনি মিষ্টি করে নিন, আপনার মুখের কথাকে মিষ্টি করে নিন, আপনার ব্যবহারকে মিষ্টি করে নিন। আল্লাহ রব্বুল আলমিন আপনাকে খুব বড় করবেন, আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সম্মানীয় বানিয়ে দেবেন। এই রমজান মাসে যারা রোজা রাখে, আল্লাহ রব্বুল আলমিন তাদের সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেন এবং পাক পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসে আল্লাহ রব্বুল আলমিন এক ওয়াক্ত ফরজ নামাজ 70 ওয়াক্ত ফরজ নামাজের সমতুল্য করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই রমজান মাসে যে এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামে 70 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর মাসকে আমরা কিভাবে ছাড়তে পারি? সেই জন্য আমার প্রিয় ভাই ও বোন, আপনারা অবশ্যই এই রমজান মাসকে আপনারা খুব বেশি বেশি কাজে লাগিয়ে নিন। এতটুকুই ছিল আজ আলোচনা। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সঠিক হিদায়াত দান করুন। বিশেষ করে এই রমজান মাসে পরিপূর্ণ সুন্দরভাবে রোজা রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।